সকাল থেকে পরিশ্রম করা একটা মেয়ের না আছে নিজের ঘর, না আছে বাড়ি, যেখানেই যায় বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়িকেই মানিয়ে নিয়ে চলে। তা সত্ত্বেও যদি দিনের কাজকর্মের শেষে যদি শুনতে হয় যে তুমি সারাদিনে করোটা কি, সত্যিই ভীষণ খারাপ লাগে। মেয়েরা শুধু একটুকু সম্মান আর একটুকু ভালোবাসা ছাড়া আর কি চায় বলো? গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সকালটা শুরু হয়েছে আজকে 6টার থেকে। তো সকাল সকালে এসেছিলেন ডুবি তবলার দাদা ভাই, ডুবি তবলা শেখান ছেলেকে, সেই দাদা ভাই। তো একসাথে চা খেলাম। এখন চিকু সোনা একটুকু ডুবি তবলায় রেওয়াজ করছে। আর এদিকে আমি ঝটপট চলে এলাম। বেডটা ভীষণ অগোছালো হয়েছিল, সেগুলো একটু গোছাগুছি করতে। বাড়ির কাজকর্মগুলো না গুছিয়ে নিলে কী করে হবে? আর সকাল দিকেতে যদি এই কাজগুলো পড়ে থেকে যায় তো দেখবে সারাদিনেতে কাজ গুছিয়ে নেওয়া একদম অসম্ভব হয়ে যায়। তো আজকে চলো আমার ছোট ছোট নিত্যদিনের কাজকর্ম, এত কিছু মানে একটা মেয়ে যে করে, ঠিক আছে, তারপরেও যে তার এরকমভাবে সমস্ত মানুষদের কাছ থেকে শুনতে হয়, সেই সমস্ত কিছু নিয়েই আজকে তোমাদের সাথে একটু ছোটোখাটো কিছু শেয়ার করব। কিছু কথা, নিজের ব্যক্তিগত কথা, তো সেই সমস্ত কিছুই বলার আছে তোমাদেরকে। তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি, তো চলো এখানে আমি দেখো সব রুমগুলোতে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, শুধুমাত্র ঠাকুরঘরটা বাদ দিয়ে, কারণ ঠাকুরঘরটা ওঠার সাথে সাথেই আমি কিন্তু ঝাড় দিয়ে দিই, তারপরে কিন্তু কাপড়টা চেঞ্জ করি। তো এই দিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার গাছগুলোর মাটিটা অনেক শুকিয়ে গেছে, তো চলো সেইগুলোতে জল দেবো। তারপর ওদিকেতে কি বলো, চিকু সোনার রুমটাও মাস্টারমশাই বসার আগেই আমি ঝাড় দিয়েছিলাম, তো সেই কারণে আমি আর ওই রুমটাতে এখন ঝাড় দিলাম না। এরপর যখন পোছা লাগাবো, যদি সময় পাই তাহলে তখন ঝাড় দেবো। আর কয়েকটা দিন আমাদের এখানে ভীষণ সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি লোডশেডিংয়ের। ভীষণ পরিমাণে লোডশেডিং হচ্ছে, সবসময় লাইন চলে যাচ্ছে। একটু আগেতেও লাইন চলে গিয়েছিলো রান্নাঘরে। আমি তোমাদেরকে ভাবলাম যে কিছু দেখাবো, সেগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, চলো আমি ঝাড় দেওয়াটা আগে সেরে নিই। আর তোমরা সকলে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো অবশ্যই, কারণ অনেকেই দেখছি ভিডিও স্কিপ করে করে দেখছো, আর স্কিপ করে দেখলে আমাদের নিজেদের চ্যানেলের ভীষণ ক্ষতি হয়। তো যদি না দেখার ইচ্ছে থাকে, ভিডিও একদম দেখার দরকার নেই। তাছাড়া কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখবে না। সেক্ষেত্রে কি বলো, হয়তো আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের ক্ষেত্রে চ্যানেলটার প্রতি খুব খারাপ একটা ইমপ্রেশন হয়ে দাঁড়ায়। তো বুঝতেই পারছো, যারা ছোটো ছোটো ইউটিউবার তারা তো জানোই, তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। তো চলো ওইদিকে আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাছগুলো একটু কীরকম যেন শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম চলো ঝটপট করে গাছগুলোকে আগে একটু স্নান করিয়ে নিই। তো এই যে গাছগুলোকে ভালো করে একটু স্নান করিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এখন দুটো সময় অন্তত, সকাল আর বিকেল দুটো সময় কিন্তু গাছগুলোকে জল দেওয়া একান্তই দরকার। আর গাছপালাগুলো আমার ভীষণ শখের, তোমরা তো বুঝতেই পারছো। আর এদিকে চিকু সোনার গান মানে তবলার মাস্টারমশাই শেখানো হয়ে গেছে। তো সকালবেলায় ওনারা মুড়ি খেতেই পছন্দ করে না। আমাদের বাড়িতেও বাকিরা মুড়িই খায়, শুধুমাত্র চিকু আর আমি বাদ দিয়ে। তো ভাবলাম মুড়ি এমনিভাবে কী করে খেতে দেবো, তো চলো একটু বেগুনি করে নেওয়া যাক। সেই জন্যই বেগুনি করে নিচ্ছি। আর কি বলো তো, মুড়ির সাথে একটু চপ বেগুনি এসব কিন্তু বেশ ভালোই লাগে। তো ওদিকে দিয়ে শসা পেঁয়াজ আর তার সাথে বেগুনি লঙ্কা কলা পাকা মিষ্টি এসব তো আছেই। তো সমস্তটা দিয়ে ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলে মাস্টারমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর মাস্টারমশাই এই সময় ক্যাপ পরে আছেন, তার কারণটা হলো কয়েকটা দিন আগে মাস্টারমশাইয়ের বাবা মারা গেছেন। আর এই যে তোমাদেরকে বলেই দিই, এখন তো বললাম সবসময় লোডশেডিং হচ্ছে, তো মাঝে অনেকটা সময় ভিডিও করতে পারিনি। স্নান করলাম, পুজো করেছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি লাইন না থাকার কারণে। তো একদম চলে এসেছি কিচেনে স্নান টান সেরে পরে রান্না বসাতে। এদিকে আমি করে নিচ্ছি ঝিঙ্গে আলু পোস্ত, আর তার সাথে অল্প দিয়েছিলাম পুঁই যে হয় তার ছোটো ছোটো কচি কচি পাতাগুলো। আর বাকি এই যে পুঁই পাতাগুলো দিয়ে ভেবেছি আজকে একটা ভাজা করব। তো সেটা হচ্ছে কি, বেসন সমস্ত মশলা দিয়ে পরে এটা আমরা করি কীরকম, তাওয়াতে বসিয়ে দিয়ে পরে গোল গোল যেরকম পিঠে, ছোটো ছোটো পিঠের মতো হয় ভাজা ভাজা, চাকা ভাজা, সেরকম করে আমরা ওটাকে কিন্তু ভাজি। আর এর সাথে করে নিচ্ছি উচ্ছে ভাজা। অনেক উচ্ছে ছিল বাড়িতে, তো ভাবলাম একটু ভেজে নিই। আর মাঝে আরও দুটো রান্না করেছি, তার আগে মাছ করেছি, সেই সমস্ত কিছু কিন্তু লাইন না থাকায় আমি শেয়ার করতে পারিনি। তো চলো সেগুলো তোমাদের সাথে আমি খাওয়ার সময় শেয়ার করব, অবশ্যই দেখাবো। তো এদিকে তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি কাল্লা ভাজাটা উঠিয়ে নিচ্ছি। তারপর যে আমি পুঁই পাতার গোল চাকা
ভাজাগুলো করব সেইগুলোর জন্য আমি তাওয়াটা বসিয়ে নেব। চলো, তো এদিকে দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি, সমস্ত মশলা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, তারপর ছোটো যে কালো জিরে হয় সে কালো জিরে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে পরে এটা রেডি করে নিয়েছি। আর সাথে দিয়েছি লঙ্কা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে, খুব অল্প পরিমাণে, যাতে চিকুও খেতে পায়, খুব একটা ঝাল যেন না লাগে সেরকম করে। আর এরকমভাবে ভাজাটা আমরা করে নিচ্ছি। এরকম করে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, বেশ মচমচে হয়। তাওয়াতে তেল দিয়ে পরে বসিয়ে নিচ্ছি, যেরকম আমার মানে হিট লাগবে সেরকম একদম লো ফ্লেমেতে এটাকে বসিয়ে দিয়েছি। তো কয়েকটা দিন হলো চিকুকে আমি দুপুরে খাওয়ার সময় ভাতের সাথে আলু ভেজে দিতে হচ্ছিলো। তো ভেবেছি যে আজকে আলু ভেজে দিতে হবে না, কারণ চিকুর এরকম নর্মাল অন্য কিছু ভাজা হলেও চিকু ভাত খেতে পছন্দ করে। আর চিকুর এই ভাজাটা মোটামুটি এমনি পছন্দের, আর খেতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো, একটা সাইড আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটা পার্ট উল্টে নিচ্ছি। আর এই দিকে দেখো, অনেকে ভাববে হয়তো এটা কালো কালো হয়ে গেছে, কিন্তু এরকমভাবেই আমরা যেহেতু এটাকে তাওয়া পিঠের মতো বলি, তো এরকমভাবে একটু একটু পুড়িয়ে পুড়িয়ে এরকমভাবে ভাজতে হবে, তাছাড়া কিন্তু টেস্ট আসবে না। তো এরকমভাবে এটা করা হয়, তোমরাও ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আজকে কি হয়েছিল বলো তো, মানে দুপুরবেলায় আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি এখন ঠান্ডা লেগে রয়েছে, তো ঠান্ডা লাগার জন্য আমি এখন ঘুমের যেটা একটা কাপ সিরাপ খাচ্ছি নতুন, এটাতে ভীষণ পরিমাণে, মানে সর্দির জন্য যে কাপ সিরাপটা খাচ্ছি সেটাতে ভীষণ পরিমাণে কিন্তু ঘুম লাগছে। খেলে পরে এতটা ঘুম পাচ্ছে যে কী আর বলবো। তো সে যাই হোক, এদিকে মোটামুটি আমার ভাজাটা করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এদিকে আমার দুপুরে রান্না করা মোটামুটি প্রায় কমপ্লিট। আর সেরকম বেশি কিছু আর করার নেই। তো অফ ক্যামেরাতে আরও দুটো জিনিস করেছি, যেগুলো তোমাদের সাথে চলো খাওয়ার সময় শেয়ার করবো। তো আমার আজকে বলে ফেলেছিলাম যে ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, সকলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও দুপুরের, তাহলে আমিও একটু রেস্ট করতে পারবো। তো আমার শাশুড়ি মা এসে বললেন, তোমার ঘুম ছাড়া আছেটা কি আর সারাদিনে। তো এটা আমার শুনে ভীষণ খারাপ লাগলো, সকাল থেকে এত কিছু করি ঠিক আছে, আর ক্লান্তি পরিশ্রম লাগতেই পারে, তো বলাটা স্বাভাবিক। তোমরা যেমন তোমাদের কিছু হলে বলো, আমার কি বলার অধিকার নেই, এটা আমি বলে ফেলেছিলাম। তো জানি না বলাটা আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে, তো তোমরা অবশ্যই জানিও। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখো চিকুসোনাকে আমার থালাতে খাইয়ে দিচ্ছিলাম। এখানে করেছি আমি নিমের ভাজা করেছি আলু দিয়ে, আর সাথে করলা ভাজা, মাছ, ডাল, শাক, আর ওই পুঁইয়ের ভাজা, যেটা তোমাদেরকে দেখালাম। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাইনিংটা মুছে নিচ্ছি ভালো করে। তো এদিকেতে কি হয়েছে বলো তো, এখন আমার ঘুমোতে ইচ্ছে করছিল না, সবার কাছ থেকে এতগুলো এরকমভাবে কথা শুনেছি যে আমার আর সত্যিই ভালো লাগছিল না। নিজের মন ভালো করার পথ নিজেকেই খুঁজে নিতে হবে, সংসারটা বড়ই অদ্ভুত। তো আমি বলেই দিয়েছিলাম যে দুপুরে যে সবজি করেছি সেই সবজিরই অনেকটা রেখে দিয়েছি, রাত্রেতে আমি আজকে খাবার করতে পারবো না, তো সেই কারণে। আর এদিকে চলো, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার পর কিন্তু থালা বাসনগুলো আগে চটজলদি একটু ধুয়ে নিই, কারণ চিকু সোনাকে ঘুম পাড়াবো। আর আজ কয়েকটা দিন হলো চিকু সোনা বেশ ভোর ভোর উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে ছোটো বাচ্চার তো বুঝতেই পারছো ঘুমটা কিন্তু জরুরি, তাছাড়া শরীর অসুস্থ হয়ে যাবে। আর রাত্রির দিকে কী হচ্ছে, চিকু ভীষণ কাশছে, কাশিটাও হয়েছে বেশ ভালোই, তুলসী পাতা মধুর রস দিচ্ছি, কিন্তু কাশিটা একদম কমছে না। কাপ সিরাপ তো খেয়ে খেয়ে মানে একদম অবস্থা খারাপ, এত খেলো যে তাতেও কিন্তু সর্দির কোনো কিছু হচ্ছে না। তোমাদের যদি কিছু জানা থাকে তো আমাকে অবশ্যই একটু জানিও, তো কী করলে সর্দিটা কমবে ওর। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, তারপর ডাইনিং টেবিলটা মুছলাম, তার সাথে তোমার কিচেনে যা থালা বাসন হয়েছিল সমস্তটাই ধোয়াধুয়ি করে নিয়েছি। তো চিকু সোনাকে এখন একটু ঘুম পাড়াবো, নিজেও একটু রেস্ট করবো, তারপর চলো আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলের থেকে। তো চলো, এখনের মতো কিন্তু কন্টিনিউ করতে থাকো, কেউ কিন্তু ভিডিওর মাঝে স্কিপ করবে না, সকলের কাছে রিকোয়েস্ট রইল। তো আমার দুটো অর্ডারের পুরোপুরি অনেকটা কাজ কমপ্লিট, আমার প্রায় 2200 টাকার মতো অর্ডার ছিল, সেই কাজটা আমি আজ দুদিনে মিলে কমপ্লিট করেছি পুরোপুরি, 2 থেকে 3 দিনের মধ্যে। যাক, বেশ ভালো লাগলো, দুপুরটা না ঘুমিয়েও যে আমি এতটা কাজ করেছি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চাটা খেয়ে পরে আমার কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করব।
তো আমার প্যাকেজিংয়ের কিছু কাজ ছিল, কাজগুলো সেরে নিয়েছি। তারপর সন্ধেটা দিয়ে দিলাম কাপড়টা চেঞ্জ করে পরে। আর আজকে তো বলেইছি যে রাত্রিতে রান্নাবান্না করবো না, তো জলের অনেকগুলো বোতল খালি হয়েছিল, সেগুলো একটু ঝটপট করে ভরে নিলাম। চিকু সোনাকে পড়তে বসাবো সেই কারণে। কি বলো তো, আমাদের বাড়িতে কেউ কিন্তু ওই গ্লাসে করে জল নিয়ে খেতেই চায় না, তো সেই কারণে জলগুলো বোতলে ভরে রাখলে পরে সুবিধা হয় জল খেতে। আর এদিকে আমি চিকু সোনাকে পড়তে বসিয়েছি। তো চলো, ছেলেকে এদিকে পড়িয়ে পরে উঠলাম। আর আজকে রাত্রে খাবার করব না, কারণ দুপুরে সবজি রেখেছি। আর সবাই বলেছে এত গরম রয়েছে, রুটি কেউ খাবে না। তো ঠিক আছে, যাই হোক। তো ছেলেকে পড়ালাম, ছেলে গান করছে, ওর বাবা বসে আছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ হালকা হালকা। তো আমি এখন কী করবো বলো তো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ প্ল্যান্টারটা, এটা আমার লাগানো হয়ে গেছে, এটাতে অ্যাড করেছিলাম। আর এটা হচ্ছে কি, ওই প্লাস্টিকের কালারের যে কন্টেনারগুলো হয়, মানে 1 লিটারের সেই কন্টেনারগুলো। তো এটাতে একটু DIY করব, একটু আর্ট করব, যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। তো চলো ঝটপট করে করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে আমি কিন্তু সিম্পলের মধ্যে কিছু ডিজাইন ক্রিয়েট করছি। আমি এখানে ব্লুটার ওপর কিন্তু ইয়েলো কালার দিয়ে ছোট ছোট মাছ বানাচ্ছি, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু পুরো অল ওভার জায়গাটা কিন্তু আমি ছোট ছোট ইয়েলো কালারের মাছ দিয়ে কভার করব। এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে। আরেকটা কি বলো তো, কন্ট্রাস্ট কালার হিসেবে ব্লুর সাথে ইয়েলোটা বেশ ভালো লাগছিল। জানি না লাইটেতে কীরকম আসছে। তো চলো, ফাইনাল তোমাদের সাথে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, আগে করে নিই। তো তো ক্যামেরার সামনে আমি এরকমভাবে কোনো দিন DIY করিনি, তো এখন মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে করি। আর পরবর্তীকালে চেষ্টা করব সম্পূর্ণভাবে তোমাদেরকে সমস্তটা শেয়ার করার। তো এই দেখো, আমি অনেকগুলো ছোটো ছোটো করে মাছ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। তো এটা চলো অল ওভার কমপ্লিট করে নিই ঝটপট করে একটু, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে। আজকে আমার এটা মানে ডিজাইনটা করা কমপ্লিট করলাম। আর কালকে এটার উপর বার্নিশ অ্যাপ্লাই করব, কারণ 24 ঘন্টা না পেরোলে পরে কালারটা একদম নষ্ট হয়ে যাবে আগেই বার্নিশ করে দিলে। তো চলো, কালকে বার্নিশ করার পরে আবারও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানিও যে আমার এই সিম্পল ডিজাইনটা প্ল্যান্টারের উপরে কেমন হয়েছে, তোমাদেরকে কেমন লেগেছে। আর বরাবরই তোমরা আমার ডিজাইন তো খুবই পছন্দ করো। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে বলো দিদিভাই তোমার হাতের কাজ খুব সুন্দর, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।